বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? দেখো, আমার বর এখানে সুপারি কাটছে আর আমার বড় যা বসে বসে গল্প করছে। আমরা সবাই গল্প করছিলাম। তা আমি ফাঁকে ফোঁকে ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও করেই নেই। যখন সুপারিটা কাটছে, ওর তো পান সব থেকে প্রিয়, খাবারও মনে হয় অত প্রিয় করে খায় না, তাই পানটা খাচ্ছে। আর এই দেখো, ওর সেজো বৌদিও এসে গেছে, কলা কাটতে যাবে, সন্ধ্যা হয়ে আসছে। তবে এখন বিকেলে কলা কাটতে যাবে। একটা কলার গোদ না পেকে গেছে, পাখিতে খেয়ে যাচ্ছিল, তাই সেটাকে কেটে নিয়ে আসবো। আমরা তিনজনেই যাচ্ছি, আমি আর দুই যাচ্ছি। কেটে নিয়ে আসি, তোমাদের দেখাই কি করে কাটতে হয়। গাছে কলা পেকে গেলে কীরকম যেন আস্তে আস্তে কেটে নামিয়ে দিতে হয়। তবে আমি ধরতে পারি না, আমার গায়ে অত বল বল কি বলে, মানে অত বল নেই, আমি পারি না। তাই আমার দুই যা কাটছে, আমি একটু ভিডিও করে আর কি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো টেকনিকটা দেখো। বলেছিল আমার বরকে কাটতে, তবে শরীরটা অত ভালো না, আর বলছিল আমি যাবো না, তোমরা পারলে কেটে নিয়ে এসো। আমাদের ঘরে পাকা কলা কেউ খেতে ভালোবাসে না, আমার বরও পছন্দ করে না। পছন্দ করে না বললে ভুল, খায় একটু আধটু খায়, আমি একদমই খাই না, কারণ আমি পছন্দ করি না, আমার মেয়েও পছন্দ করে না। তাই ভাবলাম বড় এক গোদ পেকেছে, ভাবলাম কেটে নিয়ে আসি, সবাইকে দিয়ে দিই। আরও গাছে 2-3 ছড়া আছে বন্ধুরা, লাগলে নিয়ে যেতে পারো। কলা একদম পেকে গেছে, শীতকালীন কলা, অত মানে মিষ্টি প্রচণ্ড, কেউ শীতকালে অত কলা পছন্দ করে না, খায় না, বিক্রিও হয় না দোকানপাটে, তাই আর কি গাছেই পেকে যাচ্ছে, পাখিতে খেয়ে নিচ্ছে। পাখিদের অনেক সুন্দর খাবার হয়েছে আমাদের গাছের কলাগুলি, খুব ভালো হয়েছে। দেখো, আমরা এরকমভাবেই আস্তে আস্তে করে কলাটা কেটে নিয়ে ঘরে এসে সবাই ভাগযোগ করে আর কি নিয়ে নিলাম। তোমরা সবাই ভালো থেকো।